নমস্কার, আমি সাথী। আজ গুরু পূর্ণিমা, তাই আমার গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি প্রভাত রঞ্জন সরকারকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তারই বচনামৃত বই কৃষ্ণতত্ত্ব গীতাসার বইটি থেকে আমি ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র পাঠ করে শোনাচ্ছি। আমার গুরুদেবেরই লেখা, তো ওনার কথা আমি পাঠ করে শোনাচ্ছি। তোমরা জানো, গীতার প্রথম শ্লোকটিতে বলা হয়েছে, ধৃতরাষ্ট্র উবাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিং কর্তব্য সঞ্জয়। প্রথমত কে বলেছেন? ধৃতরাষ্ট্র বলেছেন। ধৃতরাষ্ট্রকে, ধৃত মানে যাকে ধারণ করা হয়েছে, ধারণকারী ধর্তা, আর রাষ্ট্র মানে সংরচনা। সুতরাং ধৃতরাষ্ট্র মানে এই দেহরূপী সংরচনার ধর্তা বা ধারণকারী। এখন প্রশ্ন হলো, কে এই দেহ সংরচনাকে ধারণ করে রয়েছে? মন। মৃত্যুর পর মন যখন শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, শরীর কাজ করা বন্ধ করে দেয়, তখন শরীর একটু একটু করে পচতে থাকে। সুতরাং ধৃতরাষ্ট্র উবাচ, অর্থাৎ মনের তরফ থেকে প্রশ্নটা এলো, অর্থাৎ মন প্রশ্ন করেছে। তোমরা জানো, বিবেকের সহায়তা ছাড়া মানুষের মন এক অন্ধা শক্তি ছাড়া কিছুই নয়। ধৃতরাষ্ট্র কি ছিলেন? তিনি জন্মান্ধ ছিলেন। তিনি দেখতে পেতেন না, কারণ মন তো অন্ধা শক্তি। বিবেকের সাহায্য নিয়ে মন কাজ করে। গীতায় বিবেককে সঞ্জয় নামে সম্বোধন করা হয়েছে। সম, জি যোগ অল প্রত্যয় করে সঞ্জয় শব্দ নিষ্পন্ন। সঞ্জয় মানে বিবেক। প্রশ্ন করছে, ভো সঞ্জয় বদ অস্মিন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধার্থং সমবেতা মামকা মম পক্ষিয়া পণ্ডুপক্ষিয়া চ কিং অকুর্বত। ভো সঞ্জয় মাং বদ। হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের প্রান্তরে আমার পুত্রেরা ও পাণ্ডুপুত্রেরা যুদ্ধার্থে সমবেত হয়ে কে কি করছে, আমাকে তাদের খবরাখবর বলো। এখন এই সংগ্রাম চলছে অশুভ শক্তি ও শুভ শক্তির মধ্যে। এই দুই বিবাদমান পক্ষের মধ্যে অবিরাম সংঘর্ষ চলেই চলেছে, ভবিষ্যতেও চলতে থাকবে। যারা ভালো লোক, তাদের উচিত ধর্মের পক্ষ অবলম্বন করা, শুভ শক্তি বা পুণ্য শক্তির হাত মজবুত করা, পাপ শক্তির বিরুদ্ধে সংঘর্ষ করা, আর এই সংঘর্ষটা চলবে ভিতরে ও বাইরে। ধর্মক্ষেত্র বলতে কি বোঝায়? ধৃ ধাতুর উত্তর মন প্রত্যয় করে ধর্ম শব্দ নিষ্পন্ন। ধর্ম মানে সত্তাগত বৈশিষ্ট্য। ধর্মক্ষেত্র মানে যে ভূমিতে দাঁড়িয়ে মানুষ ধর্ম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, ধর্মাচরণ করে। তাহলে ধর্মক্ষেত্র শব্দের তাৎপর্য ধরলে মানুষের শরীরটাই হচ্ছে ধর্মক্ষেত্র, কারণ এই শরীর দিয়ে মানুষ ধর্মচারণ করে। শরীরটা না থাকলে কেউ ধর্মচারণের সুযোগ পাবে না। এই কারণে বলা হয়ে থাকে, এমনকি দেবতাদেরও মানব দেহ ধারণ করে পৃথিবীতে আসতে হবে যদি তারা এই ধর্মের পথে চলতে চায়। আর এও সত্য যে তোমরা অবশ্যই খুব ভাগ্যবান, কারণ তোমরা মানব দেহ প্রাপ্ত হয়েছ। এই মানবাধারটা হলো ধর্মক্ষেত্র। এবার কুরুক্ষেত্র জিনিসটা কি? ক্রি ধাতুর উত্তর অনুজ্ঞাবোধক লোট হি প্রত্যয় করে কুরু শব্দ নিষ্পন্ন। কুরু মানে বর্তমান অনুজ্ঞায় করো। কুরুক্ষেত্র মানে যে ক্ষেত্র মানবকে সর্বদাই স্মরণ করিয়ে দিচ্ছে, হে মানব,
কিছু করো, কিছু একটা করো, অলস নির্জীব হয়ে বসে থেকো না, কাজ করো, সংগ্রাম করো। এই কথাটা যে ক্ষেত্র বা ভূমি নিয়ে মনে করিয়ে দেয় সে হলো কুরুক্ষেত্র। এই অর্থ নিলে কুরুক্ষেত্র বলতে বোঝায় জগৎ সংসারকে। এই পৃথিবীতে এসেছো কাজ করতে, মহৎ কিছু করে যেতে, তাই এই সংসারটা হলো কুরুক্ষেত্র, আর এই মানব শরীরটা হলো ধর্মক্ষেত্র। এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে পাণ্ডুপক্ষীয় ও কুরুপক্ষীয়রা অর্থাৎ পাণ্ডব ও কৌরবরা কে কী করছে এই খবরটা হে সঞ্জয় আমাকে জানাও। সমবেতা যুযুৎসবা, এই সংসারে ও এই মানব শরীরে দুই যুদ্ধমান পক্ষ পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে। এক পক্ষ হল পাণ্ডুপুত্রেরা অর্থাৎ পাণ্ডবেরা, অপর পক্ষ হল কৌরবেরা। এখন পাণ্ডব কাদের বলা হচ্ছে? পাণ্ডু যোগ স্ন অর্থাৎ পাণ্ডব, অর্থাৎ পাণ্ডু সম্পর্কিত বা পাণ্ডুপুত্র। পাণ্ডু মানে আত্মজ্ঞান বা বেদোজ্জ্বলা জ্ঞান। অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। এই যে বোধ, এই বোধকে বলা হয় পণ্ডা। যে এই পণ্ডা অর্জন করেছে তাকেই বলা হয় পণ্ডিত। অহং ব্রহ্মাস্মি ইতি বুদ্ধি তাম ইতঃ প্রাপ্তঃ পণ্ডিতঃ। আর যিনি আত্মজ্ঞান অর্জনের প্রয়াস করেছেন তাকে কি বলা হবে? যে মানুষটি আত্মজ্ঞানের সন্ধান করছেন, পরম জ্ঞানের দিকে এগিয়ে চলেছেন, তাকে বলা হয় পাণ্ডেয়। উত্তর ভারতে দেখবে পাণ্ডে বা পাঁড়ে পদবীধারী অনেক লোক রয়েছে। মূল সংস্কৃত শব্দটা হচ্ছে পাণ্ডেয়। এখন পাণ্ডুপক্ষিয়া মানে মানুষের আভ্যন্তরীণ উন্নতির 5টি স্তর। চরম ঋণাত্মক বিন্দুতে কুলকুণ্ডলিনী থেকে যাত্রা শুরু করে চরম ধনাত্মক বিন্দু, সহস্রার চক্রের নিয়ন্ত্রক বিন্দু পর্যন্ত আত্মোন্নতির পর্যায়গুলি বিস্তৃত। স্থূল থেকে ক্রমশ সূক্ষ্মত্বের দিকে এই পর্যায়গুলি স্তরবিন্যস্ত। এখন প্রশ্ন হলো, সবচেয়ে স্থূল আধার কোনটি? ক্ষিতিতত্ত্ব সহদেব। পরের ধাপ হলো নকুল। ন মানে না, আর কুল মানে নদীর তীর। যস্য কুলম নাস্তি ইতর্থে নকুল। নকুল মানে অপতত্ত্ব বা জলতত্ত্ব। এর পরের ধাপটা হলো অর্জুন, মানে ক্রিয়াশক্তি বা এনার্জি। এই ক্রিয়াশক্তি বা এনার্জির অধিষ্ঠান হচ্ছে মানুষের নাভিস্থল। এর পরের পর্যায়টা হচ্ছে পবনপুত্র ভীম, যা মরুত্তত্ত্বের দোত্তক। অনাহত চক্র হচ্ছে এর অধিষ্ঠান স্থল। ভীমের অপর নাম পবননন্দন। এরপর আসছে বিশুদ্ধ চক্র, বোমতত্ত্বের নিয়ামক বিন্দু। একে যুধিষ্ঠিরও বলা হয়। যুধি মানে যুদ্ধক্ষেত্রে, স্থির মানে অবিচল বা অনড়। সুতরাং যে সত্তা সংগ্রাম কালেও ধৈর্য বা সমরস্য বজায় রাখে তাকে বলবো যুধি যোগ স্থির, যুধিষ্ঠির। এরাই হলো পঞ্চপাণ্ডব। আত্মোন্নতির 5টি ধাপ মূলাধার থেকে বিশুদ্ধ চক্র পর্যন্ত বিস্তৃত। এই যে সংগ্রাম, এই সংগ্রাম চলছে দুই বিবাদমান পক্ষের মধ্যে। এক পক্ষ হলো সাধন মার্গ। এই যে সংগ্রাম, এই সংগ্রাম চলছে দুই বিবাদমান পক্ষের মধ্যে। এক পক্ষ হলো সাধনা মার্গ ও দ্বিতীয় পক্ষ হলো ধৃতরাষ্ট্র বর্ণিত মামকা অর্থাৎ কৌরব পক্ষীয়রা। এখন ধৃতরাষ্ট্রের পক্ষ বলতে কাদের বোঝাচ্ছে? ধৃতরাষ্ট্র হচ্ছে অন্ধমন, যা বিবেকের সহায়তা না নিয়ে, সঞ্জয়ের সাহায্য না নিয়ে কিছুই দেখতে পায় না। অন্ধমন
ইন্দ্রিয়ের সাহায্য নিয়ে 10 দিকে কাজ করে যায়। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব, অধ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত। তাই এই অন্ধ মনের আভ্যন্তরীণ ও বাহ্যিক গতিবিধি হল 10 গুণ 10, অর্থাৎ 100 দিকে। সুতরাং এই অন্ধ মন অর্থাৎ অধঃপতিত মন 100 দিকে কাজ করে চলেছে। তাই রূপকের ভাষায় এদের বলা হয় ধৃতরাষ্ট্রের শতপুত্র। কুরুক্ষেত্রের যুদ্ধে একদিকে রয়েছে পঞ্চপাণ্ডব, অপর পক্ষে রয়েছে 100 কৌরব। এটা হলো পাপ পুণ্যের লড়াই, শুভ শক্তি ও অশুভ শক্তির পারস্পরিক সংগ্রাম। এই যে সংগ্রাম, এটা চলেছে প্রতিটি শরীর সংরচনায়, প্রতিটি পরিবারে, প্রতিটি গ্রামগঞ্জে, শহরে, বন্দরে, দেশ ও মহাবিশ্বে। কিন্তু অন্ধ মন ঠিকভাবে দেখতে পারে না, ঠিকমতো বুঝতে পারে না। তাই সব কিছু জানতে গেলে বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ যা কিছু ঘটে চলেছে তা বিশদভাবে জানবার জন্য সঞ্জয় অর্থাৎ বিবেকের সাহায্য নিতে হবে। তাই গীতার প্রারম্ভেই ধৃতরাষ্ট্র বলেছেন, হে সঞ্জয়, আমাকে বলো সংগ্রামের ফলাফল কী। নমস্কার।